আসসালামু আলাইকুম। আমি একজন প্রবাসী। আপনারাই ডিসাইড করুন বাংলাদেশের ক্ষমতায় কাকে রাখা উচিত। আমি একজন রেমিটেন্স যোদ্ধা হিসাবে আমি বলছি, দেশের 18 কোটি মানুষকে আপনারা ডিসাইড করুন কাকে ক্ষমতায় রাখলে দেশ ভালো হবে। আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূসের মতো আর কোনো সরকার প্রধান এত বেশি অর্জন নিয়ে ফেরেননি কোনোদিন। 2005 সাল বেগম খালেদা জিয়ার চীন সফর। ভারত কোনোভাবেই চাচ্ছিল না বাংলাদেশের সাথে বাইরের দেশগুলোর সুসম্পর্ক হোক। ভারতীয় মদদে সারা দেশে জঙ্গি হামলার ঘটনায় বেগম জিয়া চীন সফর সংক্ষিপ্ত বা অসমাপ্ত রেখে দেশে ফিরে আসেন। 2024 জুলাই শেখ হাসিনা 5 বিলিয়ন বা 500 কোটি ডলারের জায়গায় মাত্র 14 কোটি ডলার প্রত্যাশা সেই সফরকে ব্যাপক সমালোচিত করে। এমনকি এই সফরের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টপিক তিস্তা মহাপরিকল্পনা, যা নিয়ে সেই সফরে কোনো কথাই হয়নি। এদিকে চলছে 2025 আবারও চীন সফর। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের চীন সফর শেষ হতে না হতেই সর্বোচ্চ আলোচনার মধ্যবণী ডক্টর ইউনূস দম্ভনি নিয়ে চিৎকার চেঁচামেচি ঢোল পিটিয়ে সর্বোচ্চ হাত ডাকনে। প্রশ্ন আসতেই পারে, ডক্টর ইউনূসের চীন সফরে বাংলাদেশ কি পাচ্ছে? 15,000 কোটি টাকার বিশ্বমানের মেডিকেল প্রতিষ্ঠা, 12,000 কোটি টাকার 4টি মহাসাগরীয় বাণিজ্য জাহাজ ক্রয়, 10,000 কোটি টাকা তিস্তা ব্যারেজ তৈরি, বিনা শুল্কে 2028 সাল পর্যন্ত মুক্ত পণ্য বাণিজ্য সহ বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির $1 ট্রিলিয়ন চুক্তি হতে যাচ্ছে। এরই মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা, রোহিঙ্গা প্রস্তাব জাতিসংঘে পাশ হয়েছে 140 দেশের প্রত্যক্ষ ভোটে, যেখানে কোনো দেশ বিপক্ষে ভোট দেয়নি। এখনো আরো কিছু আনুষ্ঠানিক প্রোগ্রাম বাকি। এতে ডক্টর ইউনূসের যা অর্জন, ইতোপূর্বে বাংলাদেশের ইতিহাসে অন্য কোনো রাষ্ট্রপ্রধান চীন থেকে দেশের জন্য এত বেশি অর্জন নিয়ে ফেরেনি। তাই বলাই যায় ডক্টর ইউনূসের চীন সফর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাফল্যমণ্ডিত। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে ডেইলি রূপালী বাংলাদেশ নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।